نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. فاتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায় আর বিশেষ অনুগ্রহে আর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই জীবনটা কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তার অসংখ্য নিয়ামত রেখেছেন, আর আল্লাহর দেওয়া নিয়ামতগুলো সেটাই নিয়ামত হিসেবে ধর্তব্য হবে যার মধ্যে তিনটি বিষয় থাকে। সেটাই নিয়ামত যার মধ্যে তিনটি বিষয়ের সমন্বয় পাওয়া যায়, তিনটি বিষয়ের উপস্থিতি পাওয়া যায়। প্রথমত হচ্ছে রহমত, যে বিষয়ে আল্লাহর রহমত থাকে। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে বারাকাত, যেটার মধ্যে বারাকাত থাকে। তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এই তিনটি বিষয় যে বিষয়ের মধ্যে থাকে সেটি হচ্ছে আল্লাহর নিয়ামত। আর যে বিষয়বস্তুতে এই তিনটি বিষয় এর অনুপস্থিতি পাওয়া যায় সেটা মানুষের প্রয়োজন, আল্লাহ সেটা মানুষকে দিয়ে থাকেন। এই তিনটি বিষয়ের সমন্বয়ে আমরা যেটাই পাবো সেটাই আল্লাহর নিয়ামত। যদি আপনার সন্তানের মাঝে আল্লাহর রহমত থাকে, আপনার সন্তানের মাঝে বারাকাত থাকে, আল্লাহর দেওয়া বারাকাত, যদি আপনার সন্তানের জীবনের উপরে আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে ওই সন্তান হচ্ছে আপনার জন্য আল্লাহর নিয়ামত। একই রকম বৈবাহিক জীবনে আমি আপনি যাকে স্ত্রী হিসেবে আমাদের জীবন সঙ্গী করেছি, এই জীবন সঙ্গীর মধ্যে যদি আল্লাহ বারাকাত রাখেন, রহমত রাখেন, এবং এই জীবন সঙ্গীর মধ্যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি থাকে, তাহলে সেই স্ত্রী আমার জন্য, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামত। একই রকম আমাদের অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, শক্তি, সামর্থ্য, নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, যা কিছু পাচ্ছি আমরা দুনিয়াতে, এগুলোর মধ্যে যদি এই তিনটি বিষয়ের সমন্বয় থাকে, এই তিনটি বিষয় যদি ওই বিষয়ে আল্লাহর রহমত থাকে, যদি ওই বিষয়ের মধ্যে বারাকাত থাকে, আর যদি ওই বিষয়ের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে সেটি হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য নিয়ামত দান করেছেন। এই নিয়ামতগুলোর মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা দিন, ইসলাম। আমরা স্ত্রী পেয়েছি, স্ত্রীর চাইতেও বড় নিয়ামত হচ্ছে ইসলাম। আমরা সন্তান পেয়েছি, সন্তানের চাইতেও বড় নিয়ামত হচ্ছে ইসলাম। আমরা সুস্থতা পেয়েছি, সুস্থতার চাইতেও বড় নিয়ামত হচ্ছে ইসলাম। আমরা যৌবন পেয়েছি, যৌবনের চাইতেও বড় নিয়ামত হচ্ছে ইসলাম। আমাদের কেউ কেউ নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা পেয়েছে, ওর চাইতেও বড় নিয়ামত হচ্ছে ইসলাম। আমরা আমাদের এই যে সুন্দর একটা দেহ পেয়েছি, চোখ পেয়েছি,
কান পেয়েছি, জবান পেয়েছি, চলার শক্তি পেয়েছি, বলার শক্তি পেয়েছি, ধরার শক্তি পেয়েছি, চিন্তা করার মতো ব্রেন শক্তি পেয়েছি। এই সব শক্তির চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইসলাম। আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইসলাম। আর ইসলামের দিকে যদি আমি আপনি তাকাই, ইসলাম নিয়ে যদি আমি আপনি লেখাপড়া করি, গবেষণা করি, তাহলে আমরা পাবো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পুরো রহমতটা ইসলামে ঢেলে দিয়েছেন। পুরো রহমত ইসলামে ঢেলে দিয়েছেন। ইসলামের বাইরে আপনি কোথাও কোনো রহমত খুঁজে পাবেন না। ইসলামের বাইরে নিজেকে চিন্তা করলে আপনি আল্লাহর রহমত খুঁজে পাবেন না। আপনি আল্লাহর রহমত বঞ্চিত হয়ে যাবেন। রহমত কোনোভাবেই অর্জন করতে পারবেন না। আমি, আপনি, আমরা কেউ, পৃথিবীর যে কেউ হোক না কেন, যে কোনো প্রান্তের হোক না কেন, যে কোনো ভাষা, যে কোনো অবস্থানের হোক না কেন, কোনোভাবেই আমি আপনি আল্লাহর রহমত পাবো না ইসলামকে পিছনে ফেলে, ইসলামকে দূরে সরিয়ে, ইসলামের সাথে সম্পর্ক ছিন্ন করে, ইসলামের সাথে দুরাচরণ করে, ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে কটূক্তি করে, ইসলামকে নিন্দা করে, ইসলামকে নিজের জীবনে অপ্রয়োজনীয় মনে করে আমি আপনি আর যা পাই আল্লাহর রহমত পাব না। আর যা পাই আল্লাহর রহমত পাবো না, কোনোভাবেই না। দেখেন, আমরা যেহেতু এখানে বাংলাভাষী, আমাদের দেশের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন, স্বাধীনতা পরবর্তী আজকে এতগুলো বছর চলে যাচ্ছে, কত রক্ত গেল, কত ত্যাগ গেল, কত তিতিক্ষা গেল, কত সমস্যা গেল। কোনোভাবেই এই অবস্থা থেকে উত্তরণ হচ্ছে না, কোনোভাবেই এর থেকে আমার দেশের মানুষগুলো বেরোতে পারছে না। চতুর্দিকে হায় হায়, চতুর্দিকে হতাশা, নিরাশা, সবকিছু। এক একজন বুদ্ধিজীবী এসে এক একটা ফর্মুলা দিচ্ছে, এক একজন মানুষ এসে এক এক রকম কথা বলছে, এক একটা শ্রেণী পেশার মানুষ এসে এক এক রকম ফর্মুলা দিয়ে আমার দেশের মানুষগুলোকে চালাবার চেষ্টা করছে, আর বলছে এটাতেই মুক্তি, ওটাতেই মুক্তি, এইভাবে করো, ওইভাবে করো, সেভাবে করো। 1 বছর 2 বছর, তারপরে আবার ঘুরে সেই জায়গাতেই। এর কারণ হচ্ছে আল্লাহ দেওয়া এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে পিছনে ফেলে দেওয়া, এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতের সাথে দুরাচরণ করা, আল্লাহর দেওয়া এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতের সাথে নিজেদের সম্পর্ককে একদম দুর্বল করে ফেলা, একেবারে দুর্বল করে ফেলা। এর কারণে আল্লাহ রহমত উঠিয়ে নিয়েছেন, এর কারণে আল্লাহ বারাকাত উঠিয়ে নিয়েছেন, একদম বারাকাত উঠিয়ে নিয়েছেন। আর যে জীবন আমরা যাপন করছি, আর যেই হোক না কেন, আল্লাহর সন্তুষ্টি আমরা খুঁজে পাচ্ছি না। কখনো নেতা সন্তুষ্ট হচ্ছে, কখনো বাপদাদা সন্তুষ্ট হচ্ছে, কখনো সমাজ সন্তুষ্ট হচ্ছে, কখনো আন্তর্জাতিক শক্তিগুলো সন্তুষ্ট হচ্ছে আমাদের প্রতি, ওদের আজ্ঞাবহ হওয়ার কারণে, ওদের দাসত্ব করার কারণে ওরা খুশি হচ্ছে। কিন্তু আমরা মাহরুম হচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি থেকে, একদম মাহরুম হয়ে যাচ্ছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইসলাম। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইসলাম, যা আল্লাহ আমাদেরকে একদম ফ্রি দিয়েছেন, একদম ফ্রি, একেবারে ফ্রি দিয়েছেন, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে। যদি আমাদেরকে ইসলাম কিনে নেওয়া লাগতো, আমাদেরকে যদি অর্থ দিয়ে ইসলাম কিনে আনা লাগতো, তাহলে আমরা কেউ ইসলাম কিনতাম না, একজন আমরা ইসলাম কিনতাম না। আল্লাহ আমাদেরকে এই বিষয়টি এত ফ্রি দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু সন্তান ন্যাচারাল ইসলামের উপরে সৃষ্টি হয়, ন্যাচারাল ইসলামের উপরে পৃথিবীতে আগমন করেন। প্রত্যেক শিশু সন্তান বিশুদ্ধ ইসলামের উপরে তারা দুনিয়াতে আসে, বিশুদ্ধ ইসলাম নিয়ে তারা দুনিয়াতে আসে। প্রত্যেক শিশু সন্তান, ওর বাবা ইহুদি হোক, নাসারা হোক, অগ্নিপূজক হোক, যেই হোক না কেন, আল্লাহ ওকে ন্যাচারাল ইসলাম দিয়ে পৃথিবীতে পাঠান। অতঃপর ওর পাড়া পড়শি, আত্মীয় স্বজন, মা বাবা, ওর গোষ্ঠীর লোকজন
ওকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়, হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, অন্য ধর্মের দিকে নিয়ে চলে যায়, আল্লাহর নিয়ামত থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, একদম দূরে সরিয়ে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই নিয়ামতটা আমাদেরকে একদম ফ্রি দিয়েছেন, এই নিয়ামতটা যদি আমরা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করে রাখতে চাই, এর সাথে যদি আমরা আমাদের সম্পর্ক ছিন্ন করতে না চাই, আমরা যদি চাই যে আল্লাহর এই নিয়ামতটা আমাদের জীবনে অটুট থাকুক, অবিচল থাকুক, এই নিয়ামতের উপরে আমরা আমাদের জীবনটুকু চালাই, এই নিয়ামতটুকু আমরা ধরে রাখি, আর কিছু না থাকুক আর না থাকুক, এই নিয়ামতটুকু যেন আমাদের মাঝে অটুট থাকে, এটা যদি আমরা চাই, তাহলে বিশ্বাস করেন রাষ্ট্র না থাকলেও আমরা আল্লাহর এই নিয়ামতের উপরে থাকবো, অর্থ না থাকলেও আমরা এই নিয়ামতের উপরে থাকতে পারবো, সুস্থ না থাকলেও আমরা এই নিয়ামতের উপরে থাকতে পারবো, হত দরিদ্র হলেও আমরা এই নিয়ামতের উপরে থাকতে পারবো, মজলুম হলেও আমরা এই নিয়ামতের উপরে অটল অবিচল থাকতে পারবো। কেউ আমাদেরকে এই নিয়ামত থেকে দূরে সরাতে পারবে না, জীবনের যে কোনো ক্ষেত্রেই আমরা থাকি না কেন। যার জাজল্য প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন। দারিদ্রতার কষাঘাতে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল, জুলুম, অন্যায়, অত্যাচার আর নির্যাতন, নিপীড়নের তলে পড়ে জীবন একদম থেমে 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 যাচ্ছিল। সমাজ যাদেরকে বয়কট করেছিল, রাষ্ট্র যাদেরকে রাষ্ট্র থেকে বের করে দিয়েছিল, সবাই মিলে যাদেরকে নিন্দা করেছিল, সবাই মিলে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সব কিছু থেকে বঞ্চিত হওয়ার পরেও তারা তাদের ব্যক্তি জীবনে ইসলামটুকু ধরে রাখতে পেরেছিলেন, আল্লাহর নিয়ামতটুকু তারা ধরে রাখতে পেরেছিলেন। এই নিয়ামতটুকু ধরে রাখতে চাইলে আমরা প্রত্যেকেই নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে আল্লাহর এই নিয়ামতের উপরে টিকে থাকতে পারবো। এই নিয়ামত থেকে আমাকে আপনাকে বঞ্চিত করা, দূরে সরিয়ে নেওয়ার শক্তি আল্লাহ পৃথিবীতে কাউকে দেননি। কেন? আল্লাহর দ্বীন, ঈমান, ইসলাম আমরা লালন করে আমাদের হৃদয় দিয়ে। এই হৃদয়ের উপরে কারো নেতৃত্ব চলে না, কারো কর্তৃত্ব চলে না, কারো ক্ষমতা চলে না। এর উপরে কারো কর্তৃত্ব চলে না, কারো নেতৃত্ব চলে না, কারো ক্ষমতা চলে না। এর উপরে কারো কোনো ক্ষমতা কোনোভাবেই প্রভাব বিস্তার করে না, একদম না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ দেওয়া এই নিয়ামত যদি আমরা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করে রাখতে চাই, তাহলে আমাদেরকে মোটামুটিভাবে 12টি বিষয় মেহনত করে যেতে হবে। মোটামুটিভাবে 12টি বিষয় মেহনত করে যেতে হবে। 12টা বিষয় আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে। 12টা বিষয়ের উপরে আমাদেরকে জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই 12টা বিষয় নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনাকে ব্যবসা ছাড়তে হবে না, বাণিজ্য ছাড়তে হবে না, আপনাকে সুফি হতে হবে না, দরবেশ হতে হবে না, বাড়ি ঘর ছেড়ে দিয়ে আপনাকে জঙ্গলে চলে যেতে হবে না, স্ত্রী সন্তানদের থেকে আপনাকে আলাদা থাকতে হবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি আপনার জীবনে থেকে স্বাভাবিক যে জীবনের গতি, এই গতির মধ্যেই আপনি আল্লাহর দিনটুকু ধরে রাখতে পারবেন এই 12টি বিষয়ের চর্চার মাধ্যম দিয়ে। এই 12টি বিষয় আপনাকে ইসলাম থেকেই নিতে হবে। 1 নম্বর, আকীদা। আকীদা বিশ্বাস, কনসেপ্ট, যে বিশ্বাস আল্লাহ নাযিল করেছিলেন, যে বিশ্বাসের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, যে বিশ্বাস সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিখে নিয়েছিলেন, যেটা তারা শিখে নিয়েছিলেন, যে বিশ্বাস ধারাবাহিকভাবে সেই সময় থেকে আমাদের পর্যন্ত চলে এসেছে, যা আমরা খুঁজে পাবো কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহয়। আকীদা। আপনি আকীদাকে মূল্যায়ন করেন, আকীদাকে সংশোধন করেন, আপনার আকীদাকে আপনি হৃদয় দিয়ে লালন করেন, হৃদয় দিয়ে পালন করেন, আপনার আকীদাকে আপনি সুন্দর রাখেন, আকীদাকে আপনি মাহফুজ রাখেন। আকীদাটা যেন বিশুদ্ধ ইসলামী আকীদা হয়, বিশুদ্ধ ইসলামী আকীদা। আপনার বিশ্বাসে যাতে করে কেউ কোনোভাবে, কোনো রকম ভাবে, কোনো অবস্থাতে আপনার বিশ্বাসে যাতে কেউ চির ধরাতে না পারে, কোনোভাবেই না।
আপনার আকীদাকে যাতে কেউ নষ্ট করতে না পারে, এর জন্য আপনাকে সচেষ্ট থাকতে হবে। যদি আকীদা বিনষ্ট হয়ে যায় তো আপনি আল্লাহর নিয়ামত থেকে দূরে চলে যাবেন, মাহরুম হয়ে যাবেন, মাহরুম হয়ে যাবেন, একদম মাহরুম হয়ে যাবেন। থাকবে না, থাকবে না। হয়তো মোটা সোটা থাকবেন, দেখতে অনেক সুন্দর থাকবে, অর্থের পর অর্থ, অর্থের পাহাড় করতে থাকবে, অ্যাপার্টমেন্টের পরে অ্যাপার্টমেন্ট হতে থাকবে, আপনাকে পৃথিবীর মানুষ বাবা দিবে, আপনার পিছনে অনেক মানুষ জনসমাগম ঘটবে, আপনি মরে গেলে আপনার জানাজায় লাখো জনতার উপস্থিতি হবে, অনেক কিছু হবে, কিন্তু আল্লাহর নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবেন, একদম মাহরুম। আকীদা। দ্বিতীয়ত হচ্ছে আমাল, আমলি জীবন করতে হবে, আমলি জীবন। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে আমলের তারবিয়ত সাহাবা ইকরাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছিলেন, বাস, আর কেউ না। আল্লাহর রাসূল যে আমল করেছেন এবং শিখিয়েছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ যে আমলের তারবিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিয়েছিলেন, সেই আমল চর্চা করি। এর বাইরে আর কারো দেখানো কোনো আমল না, সে যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, তার সম্মান তার জায়গায়। আমল করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, তার দেওয়া তারবিয়াতে। আমল বিমুখ হওয়া যাবে না, আমল শূন্য হওয়া যাবে না, আমলকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, আমলের থেকে নিজের জীবনকে কোনোভাবেই আলাদা করা যাবে না, বিশুদ্ধ আমল হতে হবে। তৃতীয়ত হচ্ছে ইসলামী আখলাক গড়ে তুলতে হবে, ইসলামী চরিত্র। আজ তো আমাদের চরিত্র এমন চরিত্রে পরিণত হয়েছে যে অমুসলিমরা পর্যন্ত আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায়, এটা তোমাদের কেমন চরিত্র। আজ তো এমন চরিত্রে আমরা পরিণত হয়েছে, এমন চরিত্রে আমরা চরিত্রবান হতে যাচ্ছি যে আমাদের চরিত্র কোনটা আর ইয়াহুদিদের চরিত্র কোনটা, আমাদের চরিত্র কোনটা নাসারাদের চরিত্র কোনটা, আমাদের চরিত্র কোনটা অগ্নিপূজকদের চরিত্র কোনটা, আমাদের চরিত্র কোনটা মূর্তি পূজকদের চরিত্র কোনটা, আমাদের চরিত্র কোনটা নাস্তিকদের চরিত্র কোনটা, আমাদের চরিত্র কোনটা আল্লাহ দ্রোহীদের চরিত্র কোনটা, আমরা এই দুইয়ের মাঝে কোন রকম তারতম্য করতে পারি না। আর চরিত্র সব এক হয়ে গিয়েছে, চরিত্র সব এক হয়ে গিয়েছে। আপনি কি জানেন ইসলামের দাওয়াতের দুইটা পদ্ধতি? একটা হচ্ছে এই জবান দিয়ে ইসলামের দাওয়াত মানুষকে দিয়ে যাওয়া, যেখানে জবান অচল সেখানে দাওয়াত কিভাবে দিবেন। কখনো কখনো আপনার জবান অচল করে দেওয়া হবে, আপনাকে অন্য কোনোভাবে আপনার দাওয়াতকে বন্ধ করে দেওয়া হবে, সেখানে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছাবে? চরিত্রের মাধ্যম দিয়ে, চরিত্রের মাধ্যম দিয়ে। অনেক সাহাবী যারা কাফের মুশরিকদের কাছে যেতেন, কাফের মুশরিকদের এলাকায় বসবাস করতেন, কোন কাফের দেশে সফর করেছেন, তাদের চরিত্র দেখে, তাদের চালচলন দেখে অন্য ধর্মের মানুষগুলো বিমোহিত হয়ে পড়েছিল। তাদের চরিত্র দেখে মানুষ প্রশ্ন করত যে এই চরিত্র আবার কোন চরিত্র, এইটা আবার কোত্থেকে আসলো, এরা আবার কোন ধর্মের, এরা কি বলতে চায়, এদের বক্তব্য কি, এদের জীবনটা এমন কেন। এই প্রশ্ন নিয়ে তাদের কাছে উপস্থিত হওয়ার পরে ইসলামের দাওয়াত তারা কবুল করতেন চরিত্রের উপরে, যা আমরা হারিয়ে ফেলেছি। আজ আমরা চরিত্র পাই হলিউড, বলিউড, হলিউড থেকে। আজ আমরা চরিত্র নিয়ে হচ্ছে কুফফারদের থেকে। আজ আমরা চরিত্র নেই সাম্রাজ্যবাদীদের থেকে। আজ আমরা চরিত্র নেই আধিপত্যবাদীদের থেকে। আজ আমরা চরিত্র নেই অন্য কারো থেকে। আমাদের যে একটা চরিত্র আছে আল্লাহ যা দান করেছেন, যেটা আল্লাহর পছন্দ, যেই চরিত্রের উপরে আল্লাহ তার সন্তুষ্টি ঢেলে দিয়েছেন, যেই চরিত্রের উপরে আল্লাহ তার রহমত ঢেলে দিয়েছেন, যেই চরিত্রের উপর আল্লাহ তার বারাকাত গুলোকে ঢেলে দিয়েছেন, সেই চরিত্র আমরা হারিয়ে ফেলেছি, সেই চরিত্র আমরা হারিয়ে ফেলেছি। আমাদের আখলাককে আমরা বিনষ্ট করে ফেলেছি। আমাদের আখলাক নষ্ট করার কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা নিজেরা। দ্বিতীয়ত ক্ষতিগ্রস্ত করছে পৃথিবীর অন্যান্য জাতিদেরকে, পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে, পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে। একজন চরিত্রবান মুসলিম দুনিয়াতে যেখানেই থাকুক তার দ্বারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে না। পৃথিবীর কোন শ্রেণীর, কোন পেশার, কোন অবস্থার মানুষ তার দ্বারা ক্ষতির শিকার হবে না একজন চরিত্রবান মুসলিমের থেকে। আমরা চরিত্র হারিয়ে ফেলেছি। আমাদের যে চরিত্র, যে চরিত্র আল্লাহ দান করেছেন,
যেই চরিত্রে চরিত্রবান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই চরিত্রে তারবিয়ত দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, সেই চরিত্র আজ আর আমাদের মাঝে নেই, একদম নেই। চতুর্থত হচ্ছে বিশুদ্ধ চিন্তার অধিকারী হওয়া। বিশুদ্ধ চিন্তা। আজ তো আমরা চিন্তার জগতে আজ আমরা উদাসীন, চিন্তার জগতে আজ আমরা বিক্ষিপ্ত, চিন্তার জগতে আজ আমাদের অবস্থান অত্যন্ত নাজুক। পঞ্চম বিষয়বস্তু হচ্ছে চেতনা। আজ দেখতে পাচ্ছেন না, যারা রাজনীতির মাঠে আছে অথবা এই মাঠে সেই মাঠে আছে, বলছে আমি অমুক চেতনার, অমুক আদর্শের, অমুকের চেতনা লালন করি, অমুকের চিন্তা ফিকির লালন করি। না, ইসলাম আমার চেতনা, আল্লাহর দ্বীন আমার চেতনা। এই চেতনা আমাকে জাগ্রত করে রাখে, এই চেতনা আমাকে জীবন্ত করে রাখে, ইসলামের চেতনা আমাকে উজ্জীবিত করে রাখে। আজ আমরা চেতনা হারিয়ে ফেলেছি। অমুকের চেতনার সৈনিক, তমুকের চেতনার সৈনিক, এর চেতনা, ওর চেতনা, তার চেতনা, আজে বাজে সব চেতনা নিয়ে সেই রাস্তায় আমাদের মানুষগুলো জীবন বিলাচ্ছে, শ্রম বিলাচ্ছে, অর্থ বিলাচ্ছে, জান বিলিয়ে দিচ্ছে, রক্ত ঢালছে মানুষের তৈরি করা চেতনার উপরে, মানুষের তৈরি করা চেতনার উপরে। এর পরের বিষয়বস্তু হচ্ছে নীতি। এর পরের বিষয়বস্তু হচ্ছে নীতি। আজ আমরা নীতির ক্ষেত্রে একদম গাদ্দার নীতিতে পরিণত হয়েছি, একেবারে গাদ্দার নীতিতে পরিণত হয়েছি আমরা। নীতির ক্ষেত্রে নিফাক, মুনাফিকি অবস্থান আমাদের মাঝে চলে এসেছে। ইসলাম যে নির্ধারিত নীতি দিয়েছে, এই নীতির বাইরে যাওয়া যে ইসলামে নিষিদ্ধ, এই নীতির বাইরের নীতিগুলোকে যে আল্লাহ পছন্দ করেন না, এই নীতির বাইরের কোন নীতি নিয়ে যে আমরা আল্লাহর রহমত পাবো না, বারাকাত পাবো না, আল্লাহর সন্তুষ্টি পাবো না, এটা আমরা একদম ভুলে গিয়েছি। আমাদের যে আলাদা এক নীতি আছে, আল্লাহ যে আমাদেরকে আলাদা এক নীতি দান করেছেন, আলাদা এক নীতির উপরে যে আমাদেরকে আমাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হবে, আমরা যে এক বিশেষ নীতিতে নীতিবান ছিলাম, সেই নীতির রাস্তা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে আমাদের হারানো গৌরব অর্জন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه واشهد ان محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي الى رضوانه صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا الى يوم الدين ثم اما بعد। সম্মানিত মুসলিমবৃন্দ, যে 12টি বিষয় বলছিলাম, তার মধ্যে হতে 6টি আমরা সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র নাম উচ্চারণ করে যাচ্ছি। এর প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা লম্বা খুতবার প্রয়োজন। অন্যথায় এই নামগুলো শুধু শুনে যাওয়া, আমাদের কাছে একটা মেসেজ পৌঁছে যাওয়া। সপ্তম বিষয়বস্তু হচ্ছে আদর্শ। মুসলিমদের এক আলাদা আদর্শ আছে, মুসলিমদের এক আলাদা আদর্শ আছে, যে আদর্শ হচ্ছে দিগ্বিজয়ী আদর্শ। যে আদর্শ কোনোদিন কেউ, যে আদর্শ থেকে মুসলিমদেরকে কেউ কোনোদিন টলাতে পারে না, যে আদর্শ বাজারে বিক্রি হয় না, যে আদর্শ টাকা দিয়ে, ডলার দিয়ে, পাউন্ড দিয়ে, দিনার দিয়ে, দিরহাম দিয়ে কিনতে পাওয়া যায় না। আদর্শ। আজ আমরা বলতে পারবো না আমরা কোন আদর্শের লোক, আজ আমরা বলতে পারবো না কার আদর্শ আমরা লালন করি, কার আদর্শ। আমরা কি মুখে হাত দিয়ে বলতে পারবো যে একদম খাঁটি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা লালন করি? এই কোন না, একদম না। আদর্শ নষ্ট হয়ে গিয়েছে, এক এক করে এগুলো সবগুলো নষ্ট হয়ে গিয়েছে, সবগুলো নষ্ট হয়ে গিয়েছে, সব এক এক করে প্রত্যেকটা বিষয় নষ্ট হয়ে গিয়েছে। একটাকেও আমরা সুন্দর রাখতে পারিনি, একটাকেও না। সবগুলো বিষয় নষ্ট হয়েছে, একদম নষ্ট হয়ে গিয়েছে।
আদর্শের ক্ষেত্রে এত বেশি কুঠারাঘাত করা হয়েছে, এত বেশি, আজ আমাদের নারীরাও বলতে পারবে না যে সে কোন আদর্শ লালন করে, আমাদের শিক্ষকরাও বলতে পারবে না কোন আদর্শ লালন করে, আমাদের বৃদ্ধরাও বলতে পারবে না কোন আদর্শ লালন করে, আমরাও বলতে পারবো না আমরা কোন আদর্শ লালন করি। আমাদের ওলামাগণ, মসজিদের ইমাম খতিবগণ, তারাও বলতে পারবে না যে তারা কোন আদর্শ লালন করে। কেউ সুফিবাদের আদর্শ, কেউ রাজনৈতিক আদর্শ, কেউ এইটার আদর্শ, কেউ ওইটার আদর্শ, নানান দিকে নিজেদের আদর্শকে নিজেরা বিভক্ত করে ফেলেছে, একদম বিভক্ত করে ফেলেছি। ইসলামের আদর্শ, এই আদর্শ যদি আমাদের মাঝে না থাকে, দুনিয়াতে যা কিছু পাবো অন্ততপক্ষে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। অনেক কিছু পাবো কিন্তু আল্লাহর নিয়ামত পাবো না, নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব, একদম বঞ্চিত হয়ে যাব। এর পরের বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের জীবনের আলাদা একটা গতি, আলাদা একটা গতি। ইসলামের জীবনের গতি আলাদা, কুফফারদের জীবনের গতি আলাদা, ইসলামী জীবনের গতি আলাদা। ইসলামের জীবনের গতি দরিদ্র, অসুস্থ, নাঙ্গা, ভুখা সাহাবীদেরকে রোম পারস্য পর্যন্ত বিজয় করিয়ে ছেড়েছিল, রোম পারস্য পর্যন্ত বিজয় করিয়ে ছেড়েছিল। জীবনের এক গতি, তাদের জীবনের গতি বিশাল পাহাড় সামনে আসার পরেও থামাতে পারেনি। তাদের জীবনের গতি কোনো জুলুম দিয়ে, কোনো অন্যায় দিয়ে, কোনো অত্যাচার দিয়ে, কোনো লোভ দিয়ে, কোনো লালসা দিয়ে, কোনো নেতৃত্ব দিয়ে, কোনো কর্তৃত্ব দিয়ে, কোনো ক্ষমতা দিয়ে তাদের জীবনের গতি থামাতে পারেনি। ইসলামী জীবনের আলাদা এক গতি আছে, আমরা বলতেও পারবো না যে ইসলামের সেই গতিটা কি, বলতে পারবো না। আমাদেরকে ওই শিক্ষা দেওয়া হয় নাই যে ইসলামী জীবনের গতি এটা। আমাদেরকে অর্থনৈতিক গতি শেখানো হয়েছে, আমাদেরকে সামাজিক গতি শেখানো হয়েছে, আমাদেরকে রাজনৈতিক গতি শেখানো হয়েছে। আমরা অনেক কিছুর গতি খুঁজে পাই, অনেক কিছুর গতি। দেখেন আজকে আমাদের জীবন কত ফাস্ট, দুনিয়া এখন একদম ছোট হয়ে এসেছে। মুহূর্তের মধ্যে আপনি সারা দুনিয়ার সাথে যোগাযোগ স্থাপন করতে পারছেন, তার মানে দুনিয়া ছোট। এই দুনিয়াটা ছোট হলো কিভাবে? জীবনের গতি বেড়েছে। একসময় মানুষ হেঁটে হেঁটে দুনিয়ার এই প্রান্ত থেকে সেই প্রান্তে যেত, এক এলাকা থেকে আর এক এলাকায় যেতে, এক দেশ থেকে আর এক দেশে যেতে মাসের পর মাস সময় ব্যয় হতো। এখন দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত, এই দেশ থেকে ওই দেশ, ওই মহাদেশ থেকে সেই মহাদেশ পর্যন্ত যেতে সময় কতটুকু লাগে? ইসলামের গতি এর চাইতেও দ্রুত, ইসলামের গতি এর চাইতেও শক্তিশালী। মুহূর্তের মধ্যে আপনার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সংযোগ স্থাপন হয়। আপনি দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিমে কত উপরে, সেখানের সাথে আপনার গতি আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সংযোগ স্থাপন করিয়ে দেয়। আপনার গতি কত বেশি, আল্লাহ যে গতি দান করেছেন। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, এক আসমান থেকে আর এক আসমান 500 বছরের রাস্তা, এইভাবে করে যেতে যেতে কত উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের গতি এক মুহূর্তের মধ্যে আপনার সাথে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়। আজ আমরা সেই গতি হারিয়ে ফেলেছি, আমাদের গতি নেই, আমাদের গতি নেই। জীবনের এক গতি, দুনিয়ার এই জীবনেই, ইসলামী জীবনের গতি দুনিয়ার এই জীবনেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গতির কারণে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ও জান্নাতি, ও জান্নাতি, ও জান্নাতি, ও জান্নাতি, ও জান্নাতি। কারো কারো ব্যাপারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে বসে বারবার বলছেন এ জান্নাতি, 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 জান্নাতি। কেন? জীবনের গতি। আজ আমরা গতি হারিয়ে ফেলেছি, গতি নেই। ইসলামী জীবনের গতি নেই, আমাদের দুনিয়ার জীবনের গতি আছে, দুনিয়ার নেটওয়ার্কের গতি আছে, মুহূর্তের মধ্যে সারা দুনিয়ার সাথে আমাদের সংযোগের একটা গতি আছে। কিন্তু ইসলামী জীবনের যে গতি, ওই গতি আমরা হারিয়ে ফেলেছি, ওই গতি আমরা হারিয়ে ফেলেছি। অনেক কিছু পেয়েছি, ইসলামিক গতি আমরা হারিয়ে ফেলেছি। এর পরের বিষয়বস্তু হচ্ছে জীবনযাপনের পদ্ধতি। শেষ হয়ে আসছে খুতবার সময়। জীবনযাপনের পথ পদ্ধতি। ইসলাম আপনাকে জীবনযাপনের জন্য আলাদা একটা পদ্ধতি দিয়েছেন, আলাদা একটা পদ্ধতি দিয়েছে। আপনি যেই হন না কেন, রাজা হন, বাদশাহ হন, বিলিয়নিয়ার হন, মিলেনিয়ার হন, আপনি যেই হন না কেন, ইসলাম একটা জীবনযাপনের পদ্ধতি দিয়েছেন। আপনি যেখানেই থাকেন, মরুভূমিতে থাকেন,
অট্টালিকাতে থাকেন, বাড়িতে থাকেন, সফরে থাকেন, আপনার জীবনের একটা পদ্ধতি, একাকী জীবন অথবা পারিবারিক জীবন, জীবনের একটা পদ্ধতি, আমরা এটা হারিয়ে ফেলেছি, একদম হারিয়ে ফেলেছি, বরবাদ করে ফেলেছি। এর পরের বিষয়বস্তু হচ্ছে ইসলামের শিক্ষা, শিক্ষার এক নীতি, সিলেবাস। আমার আপনার জীবনে আমরা বলতে পারবো না যে আমাদের জীবনে ইসলামের সিলেবাস আছে, বলতে পারবো না। একদম শিশু শ্রেণী থেকে নিয়ে একদম মাস্টার্স পর্যন্ত, তারপরে বিসিএস পর্যন্ত, তারপরে আরো কিছু যদি থাকে, কোথাও বলতে পারবো না যে আমাদের সিলেবাসে আমরা ইসলামকে রেখেছি, ইসলামকে প্রাধান্য দিয়েছি। আমাদের তালিমের ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, একদম বরবাদ করে দেওয়া হয়েছে। যে কথা বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটা কিছুটা সত্য। যদি এই জাতি মুসলিম জাতি হয় তাহলে বলতে হবে ইসলামের শিক্ষা এই জাতির মেরুদণ্ড। আজ সেই মেরুদণ্ড নষ্ট হয়ে গিয়েছে, একদম বরবাদ হয়ে গিয়েছে। এরপরে 11তম বিষয়বস্তু হচ্ছে দীক্ষা, চূড়ান্ত শপথ, চূড়ান্ত শপথ, দীক্ষা, যা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিতেন। সেই দীক্ষাটা কি ছিল? জীবনের যেই প্রান্তেই থাকে, দুঃখ, কষ্ট, পেরেশানি, মুসিবত, দারিদ্রতা, এই সে যে অবস্থায় থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনবো এবং মানবো, আপনার কথা শুনবো এবং মানবো, দ্বিতীয় কারো কথা না, আপনারটাই শুনবো, আপনারটাই মানবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীক্ষা তাদেরকে দিয়েছিলেন যে তোমরা তোমাদের জীবনে যে অবস্থাতেই থাকো না কেন, যেই পরিবেশ পরিস্থিতিতে থাকো না কেন, আমার কথা শুনবে এবং মানবে। সাহাবীরা বললেন যে মানবো ইয়া রাসূলুল্লাহ, আপনারটাই শুনবো, মানবো। অতঃপর সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনারটা শুনলে আর মানলে আমরা কি পাবো, আমরা কি পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহ থেকে জান্নাত নিয়ে দিব, আল্লাহ থেকে জান্নাত নিয়ে দিব, জান্নাত পাবেন। সাহাবীরা বললেন যে আপনার সাথে আমাদের চুক্তি, আমাদের শপথ, আপনার সাথে আমাদের দীক্ষা সফল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আর কিছু লাগবে না। আপনি একবার চিন্তা করেন তো, আপনি দুনিয়াতে পুরো দুনিয়া আল্লাহ আপনাকে দিয়ে দিলেন আর আপনাকে জানিয়ে দিলেন তুমি জাহান্নামে যাবা, আর আল্লাহ আপনাকে বললেন তোমাকে দুনিয়াতে কিচ্ছু দিব না, দিনের পর দিন না খেয়ে থাকবা, কিন্তু তোমাকে আমি জান্নাত দিব, কোনটাতে যাবেন? সাহাবীরা বলতেন যে আমরা জান্নাতে যাব। কেন? দুনিয়ার জীবনটা মাহদুদ, একদম সীমিত, মাহদুদ, একদম সীমিত, একদম ছোট দুনিয়ার জীবন। কখন মারা যাবো কেউ বলতে পারছি না, কিভাবে মারা যাবো বলতে পারছি না, কোথায় গিয়ে মারা যাবো তাও বলতে পারছি না, মারা যাওয়ার সময় কি অবস্থা হবে তাও কিছু বলতে পারছি না, জীবনের দুনিয়াতে কতদিন থাকবো তা বলতে পারছি না। এটা নিশ্চিত যে আমরা মরে যাব, এটা নিশ্চিত যে আমরা আল্লাহর কাছে চলে যাব, এটা নিশ্চিত যে এই দুনিয়ার তুলনায়, এই জীবনের তুলনায় পরের জীবনটা অনেক দামি, অনেক মূল্যবান, অনেক কিছু। সাহাবীরা সেইটাকে গ্রহণ করেছিলেন, ওটাকে নিয়েছিলেন দীক্ষা। আজ আমাদের জীবন থেকে দীক্ষা হারিয়ে গেছে। আমরা কবরের মাটি শপথ করে, কবরের মাটি নেই, আমরা লাশকে নেই, ওটার উপরে শপথ করি, আমরা রাজনীতির উপরে শপথ করি, আমরা সংবিধানের উপরে শপথ করি, আমরা এইটার উপরে সেটার উপরে শপথ করছি, আমরা আল্লাহর দ্বীনের উপরে শপথ করতে পারিনি। যে জীবনের যে কোনো প্রান্তেই থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব, তারটাই শুনবো, তারটাই মানবো, এটা আমরা হারিয়ে ফেলেছি। শেষ যেটা আমরা হারিয়েছি, যেটা আমরা বর্জন করেছি, পরিত্যাগ করেছি, আমাদের একটা তাহজিব, তামাদ্দুন, যাকে বাংলায় সংস্কৃতি বলা হয়, যাকে বাংলায় সংস্কৃতি বলা হয়। আজ আমরা বলতে পারবো না আমাদের সংস্কৃতি কোনটা। এই যে একটা যন্ত্র, ও আমাকে শেখাচ্ছে কত ধরনের সংস্কৃতি, তাই না? এই চিপায়, ওই চিপায়, সেই চিপায়, এখানে ওখানে, ও আমাকে সংস্কৃতি শেখাচ্ছে, এই যে যন্ত্র। আমরা কি বুঝতে পারবো আমাদের সংস্কৃতি কোনটা? আমাদের সংস্কৃতি কোনটা? সংস্কৃতি ছাড়া একটা জাতি চলতে পারে না, সংস্কৃতি ছাড়া একটা জাতির উত্থান হয় না, সংস্কৃতি ছাড়া একটা জাতি ভেঙে পড়ে। ইসলাম আলাদা একটা তাহজিব, তামাদ্দুন, একটা সংস্কৃতি দিয়ে রেখেছে। আমরা কি বলতে পারবো আমাদের তাহজিব কোনটা, আমাদের তামাদ্দুন কোনটা? বিলকুল। এই কারণে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মৌলিকভাবে এই 12টি বিষয় যা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে দান করেছেন ইসলামে, যদি আমরা এই 12টা বিষয়ের সমন্বয়ে ইসলামকে সুন্দরভাবে মেনে চলি, তো আমরা আমাদের জীবনে আল্লাহর নিয়ামতের উপরে থাকবো। আর আমরা যদি আমাদের জীবন থেকে আল্লাহর নিয়ামতকে দূরে সরিয়ে দেই, তাহলে আমরা দুনিয়াতে সবকিছু হারাবো, আখিরাতে হারিয়ে ফেলবো। আল্লাহ আমাদেরকে তার নিয়ামতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমাদের এক ভাইয়ের বাবা মা হয়ে গিয়েছেন, দোয়া চেয়েছেন, ভাই বললেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের মৃতদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের মৃতদেরকে ক্ষমা করে দেন, আমাদের অসুস্থদেরকে আল্লাহ সুস্থ করে দেন,
আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন, রিজকে বারাকাত দান করেন, আল আউলাদে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের পরিবারগুলোতে ইসলামের সুশীতল বাতাসকে চালু করে দেন। আল্লাহ আমাদেরকে নিয়ামত মণ্ডিত জীবন দান করেন, নিয়ামতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমাদের যে সমস্যাগুলো আছে আল্লাহ সেই সমস্যাগুলোকে দূর করে দেন। প্রবাস জীবনের কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে উত্তরণ ঘটান। প্রবাস জীবনের যে জটিল ঝামেলাগুলো আছে সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে তার দিনকে সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার তৌফিক দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহাল আযীমাল জালীলা ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।